বারাণসী গিয়ে আমরা 4 দিন ছিলাম। আজকে চলে এসেছি প্রথম দিনে কি কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম সেই গল্প নিয়ে। আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমরা অনেক সকালে পৌঁছে গেছিলাম বারাণসীতে। হোটেলে তো অত সকালে চেক ইন করতে দেবে না, তো আমরা হোটেলের লবিতে লাগেজ রেখে ফ্রেশ হয়ে খাবো বলে চলে এসেছিলাম। কোথায় যাব আমি বললাম যতই যা হোক না কেন আমি খাওয়ার আগে যাব গঙ্গাকে দেখতে, গঙ্গার ঘাটে যাব। তো সেই হিসেবেই আমরা অটো করে চলে এসেছিলাম। বারাণসীতে কিন্তু 4 চাকা গাড়ির তুলনায় অটো আর টুকটুকুই বেশি চলে, কারণ গলির রাস্তা, সেখানে গাড়ি ঢুকবে না, তাই সবাই অটো না হলে টোটো, এই দুটোতেই যাতায়াত করে। এই যে গলি, আশেপাশের দেওয়াল, এই সব কিছু দেখে তোমরা তো বুঝতেই পারছো যে বারাণসী ভারতের অনেক পুরনো একটা শহর। আর আমরা যখন গেছিলাম তখনই একটা গ্রুপ গেছিল রায়গঞ্জ থেকে। এই যে বয়স্ক মানুষ তাদের হাজব্যান্ডদের হাত ধরে ধরে যাচ্ছিলেন একটা গ্রুপ ওনারা কোনো একটা এজেন্ট দ্বারা গেছিলেন, তো ওনারাও যাচ্ছিলেন ঘাটের দিক দিয়ে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। অনেক হাঁটাহাঁটি হয়েছিল, কারণ রাস্তাগুলো এতটা সুন্দর, গাড়ি করে গেলে মজাই পাওয়া যাবে না। হাঁটতে হাঁটতে আমরাও এগোচ্ছিলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। প্রচুর ঘাট আছে এখানে, 40টারও বেশি। তো তার মধ্যেই সবথেকে ফেমাস যে ঘাটটা সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, যার পাশেই কাশী বিশ্বনাথের টেম্পল। আমরা যে গলিটা দিয়ে যাচ্ছি এটাকেই কাশী করিডর বলা হয়। নরেন্দ্র মোদী ওখানকার এমপি হওয়ার পরে খুব সুন্দর করে জায়গাগুলোকে সাজিয়েছেন। পুরো রাস্তা, তার পাশের বিল্ডিং খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে বিল্ডিং করা আছে। তো এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশের ওই করিডর। এইটাই কথাই আমি বলছিলাম, আমাদের প্রধানমন্ত্রী এই জায়গাগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছেন। তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম দশাশ্বমেধ ঘাটের সামনে। এখানে পৌঁছে আমরা একটা ফুড কোর্ট বলেছিল ওই যে লেখা, ওখানেই ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। 3 জন ছিলাম আমরা, একজন ছোলে বাটুরে, উপমা আর মশলা ধোসা, এই 3টে খাবার আমরা খেয়েছিলাম। সত্যি কথা বলতে এই যে উপমা আমার মুখে এখনও লেগে আছে। পিওর ভার্জিন নারকেল তেল দিয়ে করেছিল, গন্ধটা আমার নাকে মনে হয় এখনও ভাসছে। আমি আর বোন আর মিঠুন আমরা 3 জন গেছিলাম। তো সেখানেই কিছুক্ষণ বসে খাবার অর্ডার দিয়ে খাবার খেয়ে আবার আমরা বেরিয়েছিলাম বারাণসীর অলি গলি ঘুরবো বলে। কোনো ফেমাস জায়গা বলে আলাদা কিছু নেই। এই যে বাড়িগুলোর এরকম প্রাচীনকালের মতো দরজা, উঁচু উঁচু ছাদ, সব কিছু দেখতে না খুব ভালো লাগছিল। আর ঘাটের পাশেই একটা ছোট্ট মিউজিয়াম ছিল, সেখানকার ফেমাস একজন মানসিং, তার অনেক কিছু নিয়ে, এবং বারাণসী শহরের উৎপত্তি কীভাবে, কত প্রাচীন থেকে এই জায়গাটাতে কত কিছু সংমিশ্রণ ঘটেছে, সেই সব নিয়েই একটা মিউজিয়াম মতো আছে, 5 টাকা করে যার টিকিট ছিল। সেটা কেটেই আমরা চলে গেছিলাম ভেতরটাতে। ভেতরে গিয়ে বারাণসী শহর সম্পর্কে বহু অজানা তথ্য জেনে এসেছি। যদি কেউ বাচ্চা নিয়ে যায় আমি তো মনে করি তাদের অবশ্যই যাওয়া উচিত, কারণ যে শহরে তুমি ঘুরতে গেছো সেই শহরের প্রাচীন কথা না জানলে শহরটাকে কখনোই পুরোপুরি চেনা হয় না। আর এই যে বিল্ডিংগুলো, ছাদগুলো কত ওপরে, আর এই বিল্ডিংটার এই যে ছাদে যে ডিজাইনগুলো রয়েছে, ওটা ছাদ নয়, ওখানে শামিয়ানার মতো কার্পেট করে দেওয়া আছে। সেই প্রাচীনকাল থেকে কত পুরনো এগুলো, মানে এরকমই রয়ে আছে। অনেকটা নষ্ট হয়ে গেছে যদিও, তবুও সরকারের তরফ থেকে যতটা সম্ভব প্রিজার্ভ করে রাখার চেষ্টা চালানো হয়েছে আর কি। তো এই জায়গাগুলোই গত সময় কোনো এক সময় গানের আসর কিংবা এরকম কিছু বসতো।